وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না লড়াই করছো না কে বলছেন সে যুগের মুসলমান কোরআনে কারীমকে মর্যাদা দেওয়ার কারণে কোরআনে কারীমকে সম্মান করার কারণে এই কোরআনে কারীমকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা সম্মানিত হয়েছিলেন মর্যাদাবান হয়েছিলেন গোটা বিশ্বকে তারা শাসন করেছিলেন কিন্তু আজকের পৃথিবীতে সেই মুসলমান জাতি ঠিকই আছে সেই কোরআনে কারীমও আজও আছে কিন্তু আজকের মুসলিম জাতি এই কোরআনকে যথাযথভাবে সম্মান না করার কারণে যথাযথভাবে মর্যাদা না দেওয়ার কারণে জীবনের প্রত্যেকটি জায়গায় ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনে এই কোরআনকে মেনে না নেওয়ার কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলমানেরাই আজ লাঞ্ছিত অপমানিত হচ্ছে আমি কি ভুল বললাম খেয়াল করেন এই কোরআনে কারীম আমরা আসলে মূলত সব জায়গায় মানতে পারি নাই মানি না আমার ভাইরা খেয়াল করেন সেই আযীম কিতাব আল্লাহর কালাম যে কালাম শুনতে আমরা এসেছি সেই কালামের রব্বানি কোরআনে কারীমের একেবারে শুরুর দিকে সূরা ফাতিহার পরেই যে সূরা নামটা কি বলেন তো সূরাতুল বাকারা বাকারা মানে কি জানেন তো সবাই গাভী মানে একটা প্রাণীর নামে সূরা খেয়াল করেন একটু জিজ্ঞেস করছি এই কোরআনে কারীমে কতগুলো সূরা আছে বলতে পারবেন তো ইনশাআল্লাহ 114টা এই প্রত্যেকটা সূরার নাম কে দিয়েছেন দেখেন প্রাণীর নামে সূরা জায়গা পেল আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে প্রাণীর নামে যেমন সূরা দিয়েছেন ঠিক তেমনি কীটপতঙ্গের নামেও সূরা দিয়েছেন যেমন ছোট্ট একটা পোকা যার নাম হলো পিঁপড়া পিঁপড়ার নামেও সূরা আছে না নাই সূরা নামল মাকড়সার নামে সূরা দিয়েছেন সূরা আনকাবুত মৌমাছির নামে সূরা দিয়েছেন সূরা নাহল আবার শেষের দিকে দেখবেন একটা সূরা আছে প্রায় সবারই মুখস্থ বড় একটা প্রাণীর নামে সূরা বলেন তো নামটা কি ফিল ফিল মানে হাতি বড় না পিঁপড়া বড় হাতির নামে সূরা দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে চেনার জন্য সূরা মুমিনুন নামে সূরা দিয়েছেন আছে না নাই আবার মুনাফিকদেরকে চেনার জন্য সূরা মুনাফিকুন নামে সূরা আছে না নাই আবার কাফেরদেরকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নামে সূরা দিয়েছেন কথা বলেন ঠিক কি না এই সবগুলো নাম কে দিয়েছেন যাতে করে বান্দা এই সূরার নামগুলো দেখেই আন্দাজ করে নিতে পারে যে এর ভিতরে কি আছে আসলেই তো বান্দা যখন কোরআনটা হাতে নেবে পড়তে শুরু করবে যখনই দেখবে সূরার নাম সূরা মুমিনুন একেবারে খুব সহজেই তার ভিতরে এই ধারণা আসবে যেহেতু সূরার নামই সূরা মুমিনুন অবশ্যই মুমিনদের ব্যাপারে কিছু বলা আছে যখন এই সূরাটা দেখবে যে সূরার নাম মুনাফিকুন বান্দা সহজেই বুঝতে পারবে অনুমান করতে পারে অবশ্যই মুনাফিকদের ব্যাপারে এখানে কিছু বলা আছে যখনই দেখবে সূরার নামই কাফিরুন বান্দা সহজেই বুঝে ফেলবে যে অবশ্যই তাহলে
যেহেতু সূরার নাম কাফিরুন, কাফেরদের ব্যাপারে অবশ্যই এখানে কিছু বলা আছে। নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই সেট করে দিয়েছেন, বাছাই করে দিয়েছেন, নির্বাচিত করেছেন। সেই সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেছেন দেখেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্ব এবং পশ্চিমে যেই দিকেই তুমি তোমার এই মস্তকটাকে, মাথাটাকে নোয়াও না কেন, ঝোঁকাও না কেন, রুকু করো না কেন, সিজদা করো না কেন, আসলে প্রকৃত কল্যাণ এর ভিতরে তোমরা খুঁজে পাবে না ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তোমরা সঠিকভাবে ঈমান আনবে। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমানা বিল্লাহ। এখন বলেন তো, এখানে আমরা যারা আছি সবাই ঈমান এনেছি কিনা? সবাই ঈমান এনেছি, সবাই ঈমানদার। এখন প্রশ্ন হলো, আমাদের ঈমানটা কোন অবস্থায় আছে? ঈমানটা দুর্বল না মজবুত? এটাই হলো ভাবার বিষয়। ঈমান যদি দুর্বল হয়, বুঝতে হবে আমার আমলের অবস্থাও দুর্বল। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই আমি তো মনে করি আমার নিজের ঈমানই অনেক দুর্বল। ঈমান যদি দুর্বল না হবে, গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, আজকে 200 কোটি মুসলমান থাকার পরেও মাত্র 1 কোটি ইহুদিদের এই যন্ত্রণা, এই অত্যাচার, নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য 200 কোটি মুসলমান আল্লাহর গজবের অপেক্ষা করত না। কথা বলেন ঠিক কিনা? মাত্র 1 কোটি ইহুদি, অথচ প্রায় 200 কোটি মুসলমান। বলে আল্লাহ গজব দিয়ে ইসরায়েল শেষ করে দাও। তো তোমরা কোন কারণে বসে আছো? আল্লাহর গজবের অপেক্ষা করতেছ। তার মানে বোঝা গেল ঈমান দুর্বল অবস্থায় আমাদের আছে। ঈমান যদি মজবুত থাকতো, এত সংখ্যা লাগতো না, 313 জনই যথেষ্ট হয়ে যেত। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে। আমার বন্ধুগণ, আসুন তাহলে ঈমানটা হবে অবশ্যই মজবুত। যেই মজবুত ঈমান আমার আপনার ভিতরে কায়েম হয়ে যাবে, কায়েম হয়ে গেলে আমরা দুনিয়ার কোন পরাশক্তিকে আর কখনো ভয় পাব না। সুবহানাল্লাহ। বলেন, ঈমানের অবস্থা একটু যাচাই করতে চাই, একটু দেখি আল্লাহর নামে তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। না মাশাআল্লাহ, এখানে তো অনেকটাই ভালো আছে, আপনাদের ঈমান অনেকটাই মজবুতের মতোই দেখা যাচ্ছে। তারপরেও আল্লাহর দ্বীনের রাস্তায় টিকে থাকার জন্য এই আওয়াজ যথেষ্ট নয়। আপনারা তো জানেন ইতিহাস, যুদ্ধের ময়দানে মুসলমানদের হাতিয়ার ছিল এই আল্লাহর নামের তাকবীরের আওয়াজ। বিভিন্ন অধিকাংশ যুদ্ধে কিন্তু এইটা তাকবীরের আওয়াজের ভূমিকার কারণে আল্লাহ পাক যুদ্ধে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। কিছু কিছু যুদ্ধে নবীজির সাহাবীরা কি করতেন? অল্প কিছু সাহাবী যুদ্ধের চতুর্দিকে প্রদক্ষিণ করতেন, মরুভূমির ধুলা ঘোড়ার পায়ের আঘাতে ধুলা উড়ায় দিয়ে আকাশ অন্ধকার করে দিত ধুলা দিয়ে, আর তাকবীরের আওয়াজ এমন ভাবে দিত শত্রুরা, কাফের বেঈমানেরা মনে করতো না জানি কত লোক আছে এখানে। আশ্চর্য হয়ে যায়, আল্লাহর নামের আওয়াজের মধ্যে জঙ্গিবাদের গন্ধ তালাশ করে। আমার তো মনে হয় নাম পরিচয় এরা যতই মুসলমান হোক না কেন, এদেরকে পরীক্ষা করলে এদের রক্তের ভিতরে দেখা যাবে আবু জাহেলের সাথে একটা কানেকশন আছে। আসতে বলবেন না, কথা বলেন ঠিক কিনা মুসলমান? যে যাই খুঁজুক, মুসলমানদের যে আওয়াজ জন্মের সময় কানে দেওয়া হয়েছে, মৃত্যুর পরেও কানে দেওয়া হবে, এই আওয়াজ কখনো বন্ধ করা যাবে। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হইছাই, যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের,
যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে ও বুঝ শিশুকে দেখয়, বিচার করো গো প্রভু আমি নালিশ দিয়ে যাই। নর পিতা সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার। মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো বারবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মেরেছ অনেক সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। কথা বলেন ঠিক কিনা? মেরেছ অনেক সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফেরে পাশের কেল্লা গড়বে নবীন বীর। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফেরে পাশের কেল্লা গড়বে নবীন বীর। ভুলে যাব দলকে কোন মতের একজনই রাহবার, একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর 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 নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, দিন ইসলাম যেখানে, আমার নেতা তোমার নেতা, লিল্লাহ তাকবীর। আমার ভাইরা, এই আওয়াজ যতক্ষণ মজবুত থাকবে বুঝতে হবে ইমানের পাওয়ার ততক্ষণ মজবুত থাকবে। আর এই আওয়াজ যদি বুলন্দ রাখতে পারি তাহলে পৃথিবীর কোন শক্তি আমাদেরকে ভয় দেখাতে পারবে। আমার বন্ধুগণ আসুন একটু পেছনের দিকে চলে যাই। আমাদের ভিতর থেকে একটা বরকতপূর্ণ মাস চলে গেছে, বলেন তো মাসটার নাম যেন কি? রমজান। খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানটা ফরজ করেছিলেন একটা শব্দ ব্যবহার করে, একটা বাক্য ব্যবহার করে, কুতিবা আলাইকুমুস সিয়াম। খেয়াল করুন, এটা বলে রমজানের রোজাকে ফরজ করা হলো। কোরআনে কারিমে 3টা জায়গায় এই কুতিবা শব্দ দিয়ে আয়াত বলা হয়েছে। কয়টা জায়গায়? একটা হলো কুতিবা আলাইকুমুস সিয়াম, আর একটা হলো কুতিবা আলাইকুমুল কিতাল,
আর একটা হলো কুতিবা আলাইকুমুল কিসাস। কয়টা হলো খেয়াল করুন, আমরা শুধু সিয়ামটা পালন করলাম কিন্তু কিতালের জায়গায় আমাদের কোনো খবর নাই। তার মানে বোঝা গেল আমাদের ঈমানের অবস্থাটাও দুর্বল হয়ে আছে। অথচ কোরআনের কারিমের ভিতরে যদি আমরা তাকাই, এমন কিছু কিছু আয়াত আছে যেগুলো দেখলে মনে হয় যেন আজকেই নাজিল হলো। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করুন সূরা নিসার ৭৫ নম্বর আয়াতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহ রাস্তায় সংগ্রাম করছো না, লড়াই করছো না? কে বলছেন? চিন্তা করেন, আল্লাহর বলার ধরনটা দেখেন। তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহ রাস্তায় লড়াই করো না, সংগ্রাম করো না? অথচ নির্যাতিত দুর্বল পুরুষেরা, নারীরা, শিশুরা তারা আর্তনাদ করছে, অসহায় অবস্থায় চিৎকার করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আয় আমাদের রব, তুমি আমাদেরকে এই জালেমদের অঞ্চল থেকে, এলাকা থেকে আমাদেরকে বের করে নাও, অত্যাচারীদের এলাকা থেকে আমাদেরকে বের করে নাও, অথবা তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও, আমাদের জন্য তোমার পক্ষ থেকে এমন পক্ষ অবলম্বনকারী পাঠাও, সমর্থনকারী পাঠাও, অথবা তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। আচ্ছা বলেন তো, পৃথিবীর চিত্র যদি আমরা একটু চিন্তা করি, এরকম আর্তনাদ নারী, শিশু, বৃদ্ধরা এরকম আর্তনাদ করছে কি করছে না? আজকে ফিলিস্তিনের দিকে তাকান, এই নারীরা, অসহায় নারীরা, শিশুরা আজকে আর্তনাদ করে এই কথাই বলছে, মনে হচ্ছে যেন কোরআনের আয়াতটা আজকে নাজিল। অথচ আল্লাহ বলছেন, কেন তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো না? সংগ্রাম কেমনে করবো? ঈমান যদি মজবুত না থাকে ভিতরে, তা আল্লাহর রাস্তায় কেমনে লড়াই করবো? আমার বন্ধুগণ, সবচাইতে বড় কথা হলো, আমার আপনার ভিতরে যদি জিহাদি তামান্না থাকে, অবশ্যই আমরা যে কোনো অন্যায়, যে কোনো অপরাধের বিরুদ্ধে দাঁড়াতে পারবো। কারণ জিহাদি তামান্না যার ভিতরে থাকে, সে কখনো মরণের ভয় করে না। কারণ সে জানে জিহাদ করলে, আল্লাহ রাস্তায় সংগ্রাম করলে, চেষ্টা করলে যদি আমার মওত হয়ে যায়, শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক নসিব করে দিবে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من نفاق رواه المسلم। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, নবীজি বলছেন, যেই ব্যক্তি মারা গেল অথচ তার মনের ভিতরে জিহাদের আকাঙ্ক্ষা, আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে কায়েম করার আকাঙ্ক্ষা যার ভিতরে ছিল না, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা যার ছিল না, এই অবস্থায় যে মারা গেল, সে যেন মুনাফিক হয়ে মারা গেল। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি কেউ মুনাফিক হয়ে মরতে চাই? অতএব জিহাদের আকাঙ্ক্ষা, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা থাকার দরকার আছে না নাই? অবশ্যই থাকতে হবে। এখন যুদ্ধ সামনে হয় আসুক, না হয় না আসুক, যদি যুদ্ধের ময়দান সামনে আসে তাহলে তো যুদ্ধ করব, না আসলে যদি যুদ্ধ কোনোদিন নাও করা লাগে, কিন্তু নিয়তটা থাকার কারণে এই অবস্থায় যদি মওত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন শহীদের দরজা দিয়ে দিবে। আমার বন্ধুগণ, মজবুত ঈমানের পরিচয় বহন করছে সাহাবীরা। দেখেন, রমজান মাস,
ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধটা হয় সেটা কিন্তু এই রমজান মাসে হয়। কোন মাসে বলেন? রমজান মাসে। আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল কিন্তু অলরেডি রওনা করে দিয়েছে, সঙ্গে তার 1000 সৈন্য। আপনি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে নেন। নবীজি কথা শোনা মাত্রই টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। কারণ হলো সব নতুন নতুন মুসলমান মদিনায়, সবেমাত্র ইসলাম তো শুরু হয়েছে, কয়েক বছর ইতিমধ্যেই যুদ্ধের দামামা বেজে উঠেছে। চিন্তার আরেকটা কারণ হলো নবীজি ভাবতেছেন, আহারে মক্কা থেকে যারা আসতেছে তারা তো সবাই আপনজন, কারো রক্তের সম্পর্কের, কারো বন্ধু, কারো প্রতিবেশী, কারো আত্মীয়। এখন এই আত্মীয়দের সঙ্গে, রক্তের সম্পর্কের সঙ্গে, নিজের বংশের সঙ্গে কেমন করে আমি যুদ্ধ করার জন্য সাহাবীদের উদ্বুদ্ধ করি, নবীজি এটা ভেবে চিন্তায় পড়ে গেলেন। এবার যেহেতু আল্লাহর নির্দেশ, অর্ডার, আমার নবীজি আল্লাহর উপর ভরসা রাখলেন। সাহাবায়ে কেরামদেরকে সামনে ডাকলেন, জমা করলেন। সাহাবীরা নবীজির সামনে বসে গেলেন, কিন্তু কোনো কথা নবীজি এখনো শুরু করতেছেন না। চেহারার মধ্যে দুশ্চিন্তার ছাপ। সাহাবায়ে কেরামদের মধ্যে সাহস করে কেউ কেউ বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমাদের ডেকেছেন, অবশ্যই কিছু না কিছু বলবেন, কিন্তু এখনো কেন কোনো কথা শুরু করেন না? কারণ কি? অথচ আপনার চেহারার দিকে আমরা দুশ্চিন্তার ছাপ দেখতে পাচ্ছি, এর কারণ কি বলুন? কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা নাই, কোনো দুশ্চিন্তা করবেন না। আপনার উপর কি আল্লাহর পক্ষ থেকে এমন কোন আদেশ আছে যা আমাদের জন্য পালন করা কঠিন মনে হচ্ছে? যদি এমনটা হয়ে যায় নির্দ্বিধায় আমাদেরকে বলে ফেলুন, কোনো সংকোচ করবেন না। আমরা প্রয়োজনে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আপনি রাসূলের জন্য নিজেদের জীবনটা কোরবান করে দেব। যুদ্ধ যদি করা লাগে যুদ্ধ করব, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করে যাব যতক্ষণ পর্যন্ত শরীরে এক ফোঁটা রক্তবিন্দু থাকবে এবং চোখের পাতা যতক্ষণ পর্যন্ত নড়তে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। মজবুত ঈমান কারে কয় দেখেন। নবীজি এই কথা শুনে খুব খুশি হয়ে গেলেন। আমার নবীজি বললেন, তোমরা ঠিকই ধরেছ, আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত জানায় দেওয়া হয়েছে। কাফেররা রওনা করে দিয়েছে 1000-এর বাহিনী, আমাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নবীজি সৈন্য বাছাই করে করে নিচ্ছেন। 311 জন বাছাই করা হয়ে গেছে। কতজন বলেন? মাসটা কোন মাস? রমজান মাস। খেয়াল করেন। এখন আপনারা জানেন মদিনার একজন মহিয়সী নারী, যার নাম হচ্ছে হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কোন বর্ণনায় আছে তার সন্তান ছিল 2টা ছেলে, মাআজ এবং মুআওয়াজ। আরেকটা বর্ণনায় আছে হাদিসে তার 3টা সন্তান। একটা হচ্ছে, দুজন হচ্ছে মাআজ এবং মুআওয়াজ, আরেকজন হচ্ছে হযরতে আউফ রাদিয়াল্লাহু তাআলা। এটা অনেক লম্বা ঘটনা, আপনারা জানেন। আমার বন্ধুগণ, এবার দেখেন 2 জন সন্তান মাআজ এবং মুআওয়াজ যখন নবীর কাছে গেল, যুদ্ধের অনুমতি পেল। ঘটনা আপনারা জানেন। 311 আর এই 2 কত হলো? 13। 313 জন প্রস্তুত হয়ে গেল। নবীজি বললেন, শোনো সাহাবীরা, যেহেতু তোমাদের ঈমানটা মজবুত আমি খেয়াল করলাম, তবে একটা কথা তোমাদেরকে আমি জানায় দেই, পরামর্শ দিয়ে দেই, সেটা হলো তোমরা তোমাদের চেহারাটা ঢেকে ফেলো। কারণ আমি তোমাদেরকে যুদ্ধের জন্য যে পরিমাণ তরবারি দরকার, ঢাল দরকার, হেলমেট দরকার, যুদ্ধের পোশাক দরকার, কোনোটাই আমি সঠিকভাবে দিতে পারি নাই। কারণ হঠাৎ করে খবর এটাই প্রথম যুদ্ধ হতে যাচ্ছে। অতএব তোমরা কি করো, তোমাদের মাথা থেকে শুরু করে গলার নিচ পর্যন্ত তোমাদের চেহারাগুলো ঢেকে ফেলো, পাগড়ি দিয়ে পেঁচাও,
পাগড়ি দিয়ে পেঁচায় পেঁচায় তোমাদের সমস্ত মুখমণ্ডল চেহারাটাকে ঢেকে ফেলো, শুধু চোখ দুটো বের করে রাখবা, কারণ মক্কা থেকে যারা আসতেছে তারা সকলের আপনজন, আত্মীয়, রক্তের সম্পর্কের লোক। যদি সামনাসামনি দেখা হয়ে যায়, চেনাচিনি যদি হয়ে যায়, মুখ দেখে যদি চেনাচিনি হয়ে যায়, তাহলে যুদ্ধের ময়দানে যুদ্ধ করাটা কঠিন হয়ে যাবে, পরিস্থিতিটা ভিন্ন রকম হয়ে যাবে। অতএব চেহারা তোমরা ঢেকে ফেলো, যাতে করে সহজে তারা চিনতে না পারে। সাহাবায়ে কেরাম নবীজির কথাকে অনুসরণ করলেন, মাথা থেকে শুরু করে গলার নিচ পর্যন্ত চেহারাটা ঢাকলেন, লম্বা পাগড়ি দিয়ে পেঁচায় পেঁচায়া চেহারাটা ঢাকলেন, ছোট দুইটা চোখ বের করে রাখলেন দেখার জন্য। এবার আমার নবীজি সকলকে প্রস্তুত করে নিয়ে বদরের দিকে যখন রওনা করলেন, নবীজি যখন রওনা করলেন বদরের কাছাকাছি গেলেন, এবার নবীজি বলতেছেন, সাহাবীরা তোমরা এবার রোজাটা ভেঙ্গে দাও। রোজা কি করো? ভেঙ্গে দাও। সেদিন হলো 17তম রমজান, রমজানের 16টা পার হয়ে 17তম দিন। নবীজি বলতেছেন রোজা ভেঙে ফেলো। আমার নবীজির কথা শোনা মাত্রই একেবারে কাছের জলিলুল কদর যেই সাহাবীগুলো, তারা এক মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গে তারা রোজা ভেঙে ফেলল। কিন্তু তাদের সংখ্যা মাত্র কয়েকজন, কিন্তু অধিকাংশ সাহাবী তারা এখনো রোজা ভাঙলেন না। খেয়াল করেন। আচ্ছা বলেন তো, সব সাহাবীদের মান মর্যাদা কি সমান? সাধারণ সাহাবীর মর্যাদা কি হযরত আবু বকরের মতো হবে নাকি? হযরত ওমরের মতো হবে নাকি? হযরত ওসমান আলীর মতো হবে নাকি? হবে না। হযরত আবু বকর, ওমর, ওসমানের মতো যারা সাহাবী, তারাই কেবল সাথে সাথে রোজা ভাঙলেন, কারণ বলেছেন রোজা ভাঙার কথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথাই আইন, তার কথাই শরীয়ত। তার কথার সঙ্গে কার কথা, কার ইশারা আছে? আল্লাহর কথাই তো তার কথা। কিন্তু সাধারণ যারা সাহাবী তারা রোজা ভাঙতেছেন না, কারণ তারা মনে মনে ভাবতেছেন এই রোজা কেন ভাঙবো? রোজা তো একটা ফরজ বিধান। দেখেন তাদের চিন্তা কিন্তু খারাপ না, তারা এগুলো চিন্তা করতেছেন এই রোজা কেন ভাঙবো? রোজা একটা ফরজ বিধান। রোজা রাখলে সেহরিতে বরকত আছে না নাই? ইফতারের সময় পুরস্কার আছে না নাই? আছে। অনেক এই সম্পর্কে অনেক হাদিস আপনারা শুনেছেন। তারা সেইগুলো মনে করতেছেন ফজিলতগুলো। লিসাইমে ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। রোজাদারদের জন্য দুইটা পুরস্কার, একটা হলো ইফতারের সময় আর একটা হলো আল্লাহর সাথে দেখা করার সময়। সুবহানাল্লাহ বলে এগুলো তারা মনে করতেছেন। শুধু তাই নয়, তারা ভাবতেছেন সারাদিন রোজা রাখলে রোজাদারের মুখের দুর্গন্ধ তৈরি হয়ে যায়, আর আল্লাহর কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ মিশক আম্বরের চাইতে বেশি পবিত্র মনে হয়। এই কথা তারা মনে করতেছেন। তারা আরো ভাবতেছেন অন্য মাসের আমল আর রমজান মাসের আমল কখনো সমান হতে পারে না। আবার তারা ভাবতেছেন আহারে রোজা রাখলে যারা রোজাদার তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেই স্পেশাল একটা গেট, স্পেশাল একটা দরজা রেখে দিয়েছেন, যেই দরজা দিয়ে রোজাদারেরা জান্নাতে যাবে, সেই দরজার নাম হলো রাইয়ান। সুবহানাল্লাহ। সব কথাগুলো তারা মনে করতে চান, ভাবতে এত এত পুরস্কার, তো এগুলো হাতছাড়া কেন করবো? রোজা কেন ভাঙবো? অতএব আমরা রোজা ভাঙবো না, রোজা অবস্থায় যুদ্ধ করব। আমরা রোজার সওয়াব নিতে চাই, যুদ্ধের সওয়াব নিতে চাই। খেয়াল করেন তাদের চিন্তাটা কেমন দেখেন। তারা ভাবতেছেন যে আমরা রোজার সওয়াব নেব, যুদ্ধের সওয়াব নেব। তাদের চিন্তা ভালো না খারাপ বলেন? অবশ্যই ভালো। কিন্তু এখানে দেখতে হবে রোজা ভাঙার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহর নবী দিয়েছেন। আমার নবীজি অধিকাংশ সাহাবীর মনের এই অবস্থাকে অনুমান করতে পারলেন। এবার নবীজি দেরি করলেন না, সঙ্গে সঙ্গে উঁচু একটা জায়গায় দাঁড়ায়া গ্লাস ভর্তি পানি নিয়া বিশ্ব নবীজি নিজের রোজাটা আগে ভেঙে দিলেন আর বলতেছেন সাহাবীরা শোনো, আমি নবী
রোজা ভেঙে দিচ্ছি, রোজা ভেঙে দিলাম, তোমরাও রোজা ভেঙে দাও। শুধু আজকে নয়, এইভাবে করে কিয়ামত পর্যন্ত যদি ইসলামকে ক্ষতি করার জন্য, ইসলামকে মুছে ফেলার জন্য যদি কোনো শত্রু আসে, আল্লাহর দ্বীনকে মুছে ফেলার জন্য কোনো কুফরি শক্তি আসে, আল্লাহর দ্বীনকে দুনিয়া থেকে মুছে ফেলার জন্য যদি কোনো আক্রমণ আসে, তাহলে এইভাবে করে কিয়ামত পর্যন্ত রোজা ভেঙে দিয়ে যুদ্ধ করা যায় যাচ্ছে। তাহলে খেয়াল করেন, নবীজি বলছেন আজকে দিন যদি কায়েম থেকে যায়, আগামী দিনে আবার রোজা রাখার পরিবেশ ফিরে পাওয়া। আমার ভাইয়েরা খেয়াল করেন, সাহাবায়ে কেরাম আর দেরি করলেন না, সবাই রোজা ভেঙে দিলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। খেয়াল করেন, এই বদরের যুদ্ধ কিন্তু সামান্য অল্প সময় শেষ হয়ে গেছে। 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ। কয় ঘন্টা বলেন তো? 1.5 থেকে 2 ঘন্টা এই যুদ্ধের শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত। এটা অন্য একটা বর্ণনা এসেছে, ওই সময় একজন রাখাল বকরি চড়াতে গিয়েছিল ওই পাহাড়ে, বদরের সীমানায় পাশে। তো তার বকরিগুলো চড়াতে চড়াতে হঠাৎ করে কোনো একটা বকরি পাহাড় বয়ে উপরে উঠেছে। ওই বকরির পিছু নিয়ে ওটাকে খুঁজতে সে পাহাড় বেয়ে উঠতেছে। পাহাড়ের উপরে উঠেই হঠাৎ করে সে বদরের সীমানার প্রান্তরে তাকায়া দেখতেছে উপর থেকে যে দুদিক থেকে 2টা দল এসে তারা মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে, যুদ্ধ শুরু করে দিয়েছে। এখন সে বকরি খোঁজা বাদ দিয়া ওই পাহাড়ের কোনো একটা মানে আড়াল হয়ে সে অবলোকন করতেছে যুদ্ধের দৃশ্য। যুদ্ধ যখন প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মানে মাঝামাঝি সময় পার হয়ে গেছে, ওই রাখালের বক্তব্য, সে বলতেছে আমি লক্ষ্য করলাম যে আসমানটা কালো হয়ে যাচ্ছে এবং আসমান থেকে এক ঝাঁক কারা যেন কি যেন নেমে আসলো, হাতে তাদের উন্মুক্ত তরবারি চিকচিক করছে এবং তারা মুহূর্তের মধ্যে ওই ময়দানে নামলো বদরের প্রান্তরে এবং তার ভাষায় অনেকগুলো ব্যক্তিকে হত্যা করে আবার তারা আসমানের দিকে উড়ে গেল। আচ্ছা বলেন তো আসলে তারা কারা ছিল? সবাই বলেন ফেরেশতা। হেজায়ে বদর पैदा तुम फरिश्ते तेरी नसरत को उधर सकते गर्दों से कतर अंदर कतारत ही। আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে মুজাহিদদেরকে সাহায্য করার জন্য আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিয়েছেন এবং ফেরেশতাদের দ্বারা এই মুজাহিদদেরকে বদরের প্রান্তরে সাহায্য করেছে। দেখেন, ঈমান মজবুত হলে, আল্লাহর উপর ভরসা করে যদি আল্লাহর রাস্তায় নামা হয়, কে সাহায্য করবে? কিন্তু আমরা নামতে সাহস পাচ্ছি না। আমাদের ঈমান আছে কিন্তু দুর্বল অবস্থায়, এটাকে মজবুত করা লাগবে। খেয়াল করুন, যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, মজবুত ঈমানের পরিচয় তারা বহন করছেন। একজন সাহাবীর কথা বলবো, যেই সাহাবীর নাম হলো হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী তিনিও লড়াই শুরু করে দিয়েছেন, হাতে তার উন্মুক্ত তরবারি, কাফেরদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন, ভয় পাচ্ছেন না। সংখ্যা কাফেরদের বেশি, আগে থেকেই তো জানেন তিনি। মুসলমানদের মুজাহিদদের সংখ্যা কম, এটা তিনি ভালো করেই জানেন। কিন্তু সাহস, শক্তি, মজবুত ঈমান ভিতরে কায়েম থাকার কারণে তিনি এগুলো কিচ্ছু পরোয়া করছেন না, সামনে শুধু অগ্রসর হচ্ছেন, লড়াই করে যাচ্ছেন। আমার বন্ধুগণ, হঠাৎ করে তিনি কাফেরদের সঙ্গে তরবারি চালাতে চালাতে হঠাৎ করে খেয়াল করলেন তার তরবারির সামনে তার জন্মদাতা পিতা জাররা পড়ে গেছে। খেয়াল করেন, তার পিতা এসেছে হলো আবু জেহেলের সাথে। কার সাথে? আবু জেহেলের সাথে এসেছে, জন্মদাতা পিতা। এবার তিনি তার পিতাকে দেখা মাত্রই চমকে উঠলেন। আহারে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমার পিতা এসেছে আবু জেহেলের সঙ্গে। আহারে, আমার পিতার কিসমতে আর ইসলাম হলো না, জুটল না। আমার পিতা এসেছে কুফরি শক্তির পক্ষ অবলম্বন করে। চমকে উঠলেন, কিন্তু পিতার সঙ্গে তিনি তরবারি দিয়ে আঘাত করলেন না, যুদ্ধে জড়ালেন না।
তার পিতাও তাকে দেখে চিনতে পারে নাই, কারণ চেহারাটা পাগড়ি দিয়ে পেঁচানো ঢাকা। তার পিতা তাকে চিনতে পারে নাই যে এটা আমার সন্তান আবু উবাইদা। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশল করলেন, কৌশল করে তার পিতার সামনে থেকে সরে পড়লেন, অন্য কাফেরের সঙ্গে লড়াই শুরু করে দিয়েছে। এবার আবু উবাইদার পরীক্ষা শুরু হয়ে গেছে। তার বিবেক তাকে জিজ্ঞেস করছে, আবু উবাইদারে তুমি এটা কি করছো? এটা না যুদ্ধের ময়দান। তুমি তোমার পিতাকে দেখে পিতাকে পিতা মনে করলে, আল্লাহর দ্বীনকে আল্লাহ রাসূলকে তুমি দূরে ঠেলে দিলে, পিতাকে পিতা মনে করে তুমি যুদ্ধে না জড়ায়া দূরে সরে পড়লে। তোমার এই ভুলের কারণে যদি তোমার পিতার দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত হয়ে যায়, নবীজি যদি আক্রান্ত হয়ে যান, তাহলে তুমি কি জবাব দেবে আল্লাহর কাছে? এরকম বিবেক তাকে প্রশ্ন করছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাবটা মেলাচ্ছেন, আসলেই তো তাই। আমি তো ইসলামের পক্ষে তরবারি ধারণ করেছি, আর আমার পিতা এসেছে কুফরি শক্তির পক্ষ অবলম্বন করে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলার জন্য, রাসূলকে হত্যা করার জন্য এসেছে। আমার আব্বা যদি সুযোগ পায়, অবশ্যই আমার নবীকে ঠিকই হত্যা করবে যদি সুযোগ পেয়ে যায়। আর আমি সন্তান হই, পিতাকে পিতা মনে করে ইসলামকে ইসলামের চাইতে, আল্লাহর চাইতে, আল্লাহ রাসূলের চাইতে আমার পিতাকে আমি অগ্রাধিকার বেশি দিয়েছি, যার কারণে আমি যুদ্ধে জড়ালাম না। এই অবস্থায় যদি আমার মওত হয়ে যায়, তাহলে আমি বেঈমান হয়ে মারা যাব, আল্লাহর কাছে আসামি হয়ে আমার ওঠা লাগবে। এমনটা করা যাবে না। তার সিদ্ধান্ত তিনি নিয়েই ফেললেন, ঈমানটাকে মজবুত করে ফেললেন। না, এই ময়দানে আমার পিতাকে পিতা মনে করা যাবে না, আমার পিতাকে শিরকের প্রতীক মনে করেই তার সঙ্গে এবার লড়াই করতে হবে। আরেকটা বার যদি আমার সামনে আমার পিতা জাররা পড়ে যায়, তরবারি দিয়ে তার সঙ্গে মোকাবেলা হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এখান থেকে শিক্ষা হচ্ছে, আমরা যারা ঈমানদার দাবি করি মুসলমান, আমরা যদি কোনো অন্যায় হতে দেখি, প্রতিবাদ তো অবশ্যই করব, কিন্তু সেই অন্যায়কারী যদি আমার আত্মীয় হয়, সেখান থেকে আমরা চলে আসবো নাকি? সে অন্যায় অপরাধের সঙ্গে যদি আমার প্রতিবেশী জড়িত থাকে, আমি প্রতিবেশী মনে করে সেখান থেকে আমি চলে আসবো নাকি? ইসলামের বিরুদ্ধাচরণ যদি করতে দেখি কাউকে, সে যদি আমার বন্ধু হয়, এমনকি আমার নিজের ভাইও হয়, এমনকি যদি আমার জন্মদাতা পিতাও হয়, অবশ্যই আমি যেহেতু আল্লাহর ইসলামের পক্ষ অবলম্বনকারী, অতএব আমার পিতাও যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, কোন অন্যায় জুলুম করা শুরু করে দেয়, আমি সন্তান হয়ে পিতার বিরুদ্ধে দাঁড়াতে হবে মুসলমান। এটাই হচ্ছে মজবুত ঈমানের পরিচয়। যতক্ষণ পর্যন্ত এই ধরনের মানসিকতা তৈরি না হবে, এই ঈমান কোনো কাজে লাগবে? এই দুর্বল ঈমান নিয়ে কবরে যদি যাই, কবরের মধ্যে ধরা খাওয়ার সম্ভাবনা কম না বেশি? কবরে তো যেতে হবে, ঈমানটা মজবুত করে যেতে হবে। দুর্বল ঈমান নিয়ে যাওয়া যাবে না। আর সামান্য কয়েকদিনের দুনিয়া, বাঁচতে হলে তো ওই রকম সিংহের মতো গর্জন দিয়ে বাঁচতে হবে, বিড়ালের মতো নয়। সামান্য কয়েকদিনের হায়াত আমরা পেয়েছি, আগের মানুষ অনেক বছর বাঁচত। আচ্ছা, এখানে 100 বছর বয়সের কি কেউ আছেন? আপনারা আছে এখানে? দেখেন তো আশেপাশে কেউ নাই না? 100 বছর বয়সের কেউ নাই? দেখেন, কিছুদিন আগে তা 2-4 জন খুঁজে পাওয়া যেত, এখন তাও পাওয়া যায় না। আর কিছুদিন পরে দেখা যাবে 70-80 বছরের মানুষও আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে প্রথমেই শিশুকাল, কিশোরকাল, শেষে আবার বার্ধক্য, মাঝখানে যে যৌবনকাল, এইটারই তো দাম আল্লাহর কাছে বেশি। এই সময়টা কি করলাম? মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তার স্মৃতিশক্তি, তার আচার আচরণ কিন্তু বাচ্চাদের মতো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন কবরে যাব, বেশি না 6 দিন যাওয়ার সাথে সাথে আমাদের এই হাতের আঙ্গুলগুলো খুলে খুলে পড়তে থাকবে। এরপরে 9 দিন যেতে না যেতে এই চুলগুলো খসে খসে পড়তে থাকবে, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এরপর আল্লাহ পাক আবার জিন্দা করবেন, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? চিন্তা করেন, এই শরীর, এই দেহের জন্য এত কিছু করতেছি, কবরে সব শেষ হয়ে যাবে।
6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলা ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? তাহলে ওই কবরে যদি আমরা যাই, ইমানটাকে মজবুত করে খাঁটি করে যাওয়ার দরকার আছে না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দিনের জন্য হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিদ্ধান্ত নিয়েই ফেললেন, এবার যদি আমার পিতা সামনে পড়ে যায় মোকাবেলা হবে। আসলেই তাই। ঘুরতে ঘুরতে অন্য কাফেরদের সঙ্গে তরবারি চালাতে চালাতে হঠাৎ করে আবার তার পিতা সামনে পড়ে গেল। এবার আর তিনি দেরি করলেন না, তার তরবারি দিয়ে সজোরে এমন একটা আঘাত হানলেন, আঘাত করলেন। এক আঘাতেই তার পিতার গর্দান মাটিতে গড়াগড়ি যেতে লাগলো। এবার তিনি একটা চিৎকার মারলেন, তরবারিটা ছুঁড়ে ফেলে দিলেন, একটা দৌড় মারলেন, এক দৌড়ে বদরের সীমানার বাইরে চলে গেলেন। পাহাড়ের গোড়ায় বসে বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদতেছেন, আহারে, আর বলতেছেন, আহারে, এই হাতে আমি আমার জন্মদাতা পিতাকে দুনিয়া থেকে বিদায় করলাম। এটা বলতেছেন আর কাঁদতেছেন। কান্নার কারণ দেখেন, সন্তান এবং পিতা এই দুইটার মধ্যে মহব্বত পয়দা করে দিয়েছেন কে? এই মহব্বতের কারণে তিনি কাঁদতেছেন, কিন্তু ঈমান তার দুর্বল হয় নাই। এবার যুদ্ধের অনেক ঘটনা, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার নবীজি বললেন, সাহাবীরা রে, যুদ্ধের অবস্থান আমাকে জানাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুজাহিদরা 14 জন শাহাদাত বরণ করেছেন এবং কুরাইশদের 70 জনকে আমরা নিহত করেছি, 70 জন বন্দী হয়েছে। বন্দীদের মধ্যে আপনার মেয়ের জামাইও আছে, আবার আপনার আপন চাচাও ধরা পড়েছে। মেয়ের জামাই এবং আপন চাচাও ধরা পড়ছে। নবীজি বললেন, তাহলে বন্দীদের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া যাবে। আগে দেখো
আমার আবু উবায়দা কোথায়, তাকে আমার সামনে হাজির করো। এইদিকে জানাজার ব্যবস্থা সম্পন্ন করা হচ্ছে। জানাজাটা দেওয়া হলো, আবু উবায়দাকে খুঁজে পাওয়া যায় না। নবীজি বললেন, আবু উবায়দাকে একটু খুঁজে আমার সামনে হাজির করো। সাহাবীরা খুঁজতে শুরু করলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বদরের সীমানার বাইরে গিয়ে দেখেন পাহাড়ের গোড়ায় বসে আবু উবায়দা টুকরে টুকরে কান্না করে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও রাসূলের সাহাবী ওরে আবু উবায়দা, তুমি এখানে কেন কান্নাকাটি করো? অথচ আল্লাহর নবী তোমাকে যেতে বলেছেন, তোমাকে তালাশ করছেন, খুঁজতেছেন, তাড়াতাড়ি করে চলো। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রওনা করলেন। নবীজির সামনে হাজির হয়ে গেলেন। আমার নবীজি আবু উবায়দার চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন। আর আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না এখনো বন্ধ হয় নাই। দেখেই বোঝা যাচ্ছে কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে গেছে, চেহারা ফুলে গেছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আবু উবায়দা কান্না করে আর আমার নবীজি তার চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। ব্যাপারটা কি বলেন তো? রহস্য আছে না নাই? অবশ্যই আছে। এবার সাহাবীদের মধ্যে একজন সাহস করে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন, আমার পিতামাতার জীবন আপনার জন্য কোরবান হয়ে যাক। একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, যদি অনুমতি দেন। নবীজি বললেন, কি বলতে চাও বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি মুস্কি হাসতেছেন আবু উবায়দার চেহারার দিকে তাকায়া, আর আবু উবায়দা কান্না করেই যাচ্ছে। বুঝলাম না ব্যাপারটা কি হয়েছে, আশ্চর্য হয়ে গেলাম আমরা। রহস্যটা কি আমরা কি জানতে পারবো নাকি? নবীজি বললেন, অবশ্যই, কেন নয়। সাহাবীরা শোনো, এই তো একটু আগে জিবরাইল এসেছিল আমার কাছে, যেই আবু উবায়দার ব্যাপারে যেই সুসংবাদটা আমাকে জানানো হয়েছে, তোমরাও শুনে নাও, আবু উবায়দাও শুনে নাও। আবু উবায়দা এই জিহাদের ময়দানে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য কি ভূমিকা রেখেছে সাহাবীরা তোমরা শোনো। তার পিতা জাররা আবু জাহেলের সঙ্গে যুদ্ধে কিন্তু হাজির হয়েছে, শামিল হয়েছে। আর আবু উবায়দা তার পিতাকে সামনে পেয়ে পিতাকে পিতা মনে করে ছেড়ে দেয় নাই। তাকে শিরকের প্রতীক মনে করে, আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন মনে করেই এই জিহাদের ময়দানে আবু উবায়দা তরবারিটা উঁচু করে একটা আঘাত করেছে সজরে, আল্লাহু আকবার বলে, এবং তার তরবারির আঘাতে তার পিতার গর্দানটা মাটিতে গড়াগড়ি গেছে। এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি ভালো লেগেছে, পছন্দ হয়েছে, যার কারণে জিবরাইলের মাধ্যমে সুসংবাদটা জানায়া দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আবু উবায়দাকে জানায়া দেন। তার এই আমলের কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে গেছেন যে খুশি হয়ে তার জন্য সুসংবাদ হলো, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আবু উবায়দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দান করেছেন। আমার ভাইরা, এই দুনিয়ায় 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আছে, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। তার মধ্যে একজন হলো হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ। সুবহানাল্লাহ বলেন। ঈমান তার দুর্বল ছিল না, মজবুত। আমার বন্ধুগণ, আজকে আমরা ঈমানদার, ঈমান তো মজবুত নাই, বরং ঈমানের মধ্যে আমাদের মুনাফিকি আছে না? মুনাফিকি আছে। ঈমানদার অথচ মুনাফিক হয়ে আছে। আর ইসলামের জন্য সবচাইতে ক্ষতিকর হলো এই মুনাফিক গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, উহুদের ময়দানে এই মুনাফিকদের কারণেই আমার নবীজি এবং সাহাবীরা বিপর্যস্ত হয়েছিলেন, বিপদে পড়ে গিয়েছিলেন। জানেন না আপনারা? আমরা সবাই জানি। আমার ভাইরা খেয়াল করুন, যেহেতু ঘটনাটা মনে পড়ে গেল, আমি একটু বলবো নাকি? যেই ঘটনা আপনারা হয়তো অনেকেই জানেন, আমিও জানতাম না আগে। কিতাব পড়তে পড়তে হঠাৎ করে আমি ঘটনাটা পেয়েছি। খেয়াল করে উহুদের ময়দানে কি ঘটনা ঘটে গেল। এখানে এই যুদ্ধে আমার নবীজি নারীদেরকেও সাথে করে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখানে অনেক মা বোনেরা এসেছেন, আমি যতদূর জানি, তাই না? মা বোনেরা আসছেন, মা বোনদের জন্য তো কিছু কথা বলার দরকার আছে। এই ঘটনায় মা বোনদের কথা আসবে। আমার ভাইয়া খেয়াল করেন, উহুদের ময়দানে নারীদেরকে আমার নবীজি সাথে করে নিয়ে গেলেন।
এবং নারী সাহাবীদের মধ্যে যিনি নেতৃত্বের দায়িত্ব পালন করলেন তিনি হচ্ছেন আমার নবীজির প্রিয়তমা স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজি তাকে সঙ্গে নিলেন। এরপরে আমার নবীজির আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও অংশ নিলেন। এরপরে উম্মু আম্মারা, উম্মে আইমান, এরপরে হযরতে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন আব্দুল্লাহ বিন কাবের বোন। এরকম অনেক নারী সাহাবী অংশগ্রহণ করলেন তারা। আমার বন্ধুগণ খেয়াল করুন, আমরা শুধু আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবী, পুরুষ সাহাবীর কথা তো আমরা শুনলাম, কিন্তু এবার একটু আমি বলবো 14 জন জান্নাতি নারীর নাম আমি আপনাদের সামনে বলবো, কতজন যাদের জীবনী সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। প্রথম নম্বরে জান্নাতি নারী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সম্পর্কে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সরদারিনী হবেন তিনি। 2 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে জান্নাতি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 নম্বরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান। 10 নম্বরে গুমাইসা বিনতে মিলহান। 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া। 12 নম্বরে রবি বিনতে মুহাওয়াজ। 13 নম্বরে হযরতে উম্মে জামিলা। 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। সবার সম্পর্কে বলা সম্ভব হবে না, তবে সর্বশেষ যার নামটা আমি বললাম নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সম্পর্কে কিছু কথা বলবো। আমি তো অবাক হয়ে গেছি তার জীবনীটা পড়ে। খেয়াল করেন, এই যুদ্ধের ময়দানে নবীজি নারীদেরকে নিয়েও গেলেন। 300 জন মুনাফিক তারা ময়দান থেকে পালিয়ে গেল। আপনারা সব কিছু জানেন, 1000-এর মধ্যে 300 জন পালায়া গেল। এই 700 জন থাকে, তার মধ্যে আবার অনেকে নারী। নবীজি তাবু গাড়তে বললেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা তাবু গাড়ো, নারীদের তাবু হবে মাঝখানে, আর তোমরা মুজাহিদদের তাবু নারীদের তাবুর 2 পাশে করবা, তাদেরটা যেন মাঝখান বরাবর থাকে, একেবারে যুদ্ধের ময়দানের একটু দূরে। এবার সবাই তাবু গাড়লেন, তাবু তৈরি করা হলো, নারীদের তাবুগুলো মাঝখানে রেখে দেওয়া হলো। আমার নবীজি বললেন, শোনো রে আয়েশা, নারী সাহাবীদেরকে নিয়া তোমার দায়িত্ব হলো গরম পানি রেডি করে রাখবা, নরম কাপড় প্রস্তুত করে নিও, যাতে করে আমার যারা মুজাহিদরা আক্রান্ত হয়ে যাবে, আহত হয়ে যাবে, তাদের সেবা শুশ্রূষা করার কাজে লাগে। গরম পানি দিয়ে ক্ষতস্থানগুলো ধুয়ে রক্ত মুছে দেবে, ব্যান্ডেজ করে দেবে। এই সেবা শুশ্রূষার কাজ তোমরা নারীরা করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমরা সব সময় গরম পানি প্রস্তুত করে রাখবো, নরম কাপড় রেডি করে রাখবো। এবার যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আপনারা জানেন এই উহুদের যুদ্ধে এই সামান্য সংখ্যক সৈন্য নিয়েও যুদ্ধ করে আমার নবীজি প্রাথমিক পর্যায়ে কিন্তু মুসলমানদের দখলেই ছিল এই উহুদের ময়দান। কিন্তু একজন সাহাবীর মারাত্মক একটা ভুলের কারণে, সেটা হলো আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে তাকে একটা গিরিপথের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল, ওই গিরিপথের নিরাপত্তার দায়িত্ব তিনি ছেড়ে দিয়েছিলেন নবীজির অর্ডার না নিয়ে। তিনি ভেবেছেন যেহেতু আমরা বিজয় অর্জন করে ফেলতেছি, একটু পরেই ময়দান আমাদের দখলে আসবে, খামোখা এই গিরিপথের নিরাপত্তা দেওয়ার আর কি দরকার, এই মনে করে তিনি সেখান থেকে সরে আসলেন। 50 জন তার সঙ্গে ছিল তীরন্দাজ, এই গিরিপথের নিরাপত্তার দায়িত্বে তাদের সবাইকে নিয়ে আসলেন, গিরিপথ ফাঁকা করে দিলেন। কিন্তু ওই আবু সুফিয়ানের বাহিনীর, কুরাইশ বাহিনীর বড় একটা অংশ
পাহাড়ের আড়ালে লুকানো ছিল। তারা যখন গিরিপথ ফাঁকা পেয়েছে, গিরিপথ দিয়ে অতর্কিত সাঁড়াশি আক্রমণ করে ফেলেছে, যার কারণে মুসলমানেরা মুহূর্তের মধ্যে দিশেহারা হয়ে যায়, একে একে শহীদ হতে থাকে। আপনারা জানেন, একজন নয়, দুইজন নয়, ওহদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। এমনকি আমার নবীজিও খুবই বেকায়দায় পড়ে যান, আহত হয়ে যান, নবীজিও আক্রান্ত হয়ে যান। আমার নবীজি কি ধরাশায়ী করা হয়, আমার নবীজিকে পাথর নিক্ষেপ করা হয়। নবীজির মাথার উপরে লোহার হেলমেট ছিল মাথায় লাগানো, পাথরটা লাগার কারণে হেলমেটটা ছিটকে যায়, পাথরটা ছিটকে যায় আরেক নবীজি। এবার এই অবস্থায় আমার নবীজি যখন দাঁড়িয়ে থাকতে পারছেন না, বৃষ্টির মতো পাথর আসতেছে, কিছু কাফেরদের পক্ষ থেকে ধারালো পাথর হওয়ার কারণে যেখানে লাগে সেখানে কেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। নবীজি এই অবস্থায় আর টিকতে পারতেছেন না। হঠাৎ করে একটা পাথর এসে নবীজির মুখ বরাবর যখন লাগে, তার দুইটা সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে যায়, দান মোবারক শহীদ হয়ে যায়। আমার নবীজি মুখ থুবড়ে উপর হয়ে পড়ে যান, পড়াও সারা, নবীজি বেহুশ হয়ে গেলেন। এখন দূর থেকে কাফেরেরা অপেক্ষা করতেছে, কাছে আসে না, কারণ তারা চিন্তা করতেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তার সঙ্গে কি যেন অলৌকিক ঘটনা ঘটে যায়। আবার আমরা যদি তার কাছে গিয়ে আঘাত করি, না জানি আসমান থেকে কোন গজব আমাদের উপরে পড়ে, না দূর থেকে আঘাত করে। অনেকক্ষণ যখন নবীজির নড়াচড়া নাই, তারা অনুমান করে নিয়েছে মনে হয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ মনে হয় নিহত হয়ে গেছে, মনে হয় সে মারা গেছে, বেঁচে থাকলে তো নড়াচড়া করত। এইটা মনে করে তারা কিন্তু একটা শব্দ উচ্চারণ করেছিল, কুতিলা মুহাম্মদ, আমরা মুহাম্মদকে নিহত করেছি, নাউজুবিল্লাহ বলে। এই শব্দ গোটা যুদ্ধের ময়দানে প্রচার হয়ে যায়। খেয়াল করেন, সেই শব্দ শুনতে পেলেন নারী সাহাবী নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা। এই নারী সাহাবীকে আমার নবীজি ওই তাবুর বাইরে দায়িত্ব দিয়েছিলেন, এই একজনকে পানি পান করানোর দায়িত্ব। এই নারী সাহাবী আমার নবীজি তাকে অর্ডার করেছেন, শোনো নুসাইবা, তুমি এক হাতে পানির মশক আর এক হাতে গ্লাস নিয়ে তুমি এই তাবুর সামনে দিয়ে ঘোরাঘুরি করবে, হাঁটাহাঁটি করবে, যুদ্ধের ময়দানের দিকে এগিয়ে যাওয়ার দরকার নাই। কারণ আমার মুজাহিদেরা যুদ্ধ করতে করতে তরবারি চালাতে চালাতে যখন ক্লান্ত হয়ে যাবে, ঘাম ঝরে যাবে, এবং তাদের পানির তৃষ্ণা অবশ্যই লাগতে পারে কারো কারো, আর যদি পানির তৃষ্ণা লাগে দৌড়ে তাবুর কাছে চলে আসবে, পানি যেন খুঁজতে না হয়, সময় যেন নষ্ট না হয়ে যায়। এজন্য তুমি পানি নিয়ে এখান দিয়ে ঘোরাফেরা করবা তাবুর সামনে দিয়া, যাতে আসা মাত্রই তুমি পানি ঢেলে দেবে, সাথে সাথে পানি পান করে আবার দ্রুত যেন যুদ্ধের ময়দানে মুজাহিদ ঝাঁপিয়ে পড়তে পারে। এবার সেই জন্য নারী সাহাবী নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করানোর দায়িত্ব পালন করছেন, তাবুর সামনে পানি নিয়ে হাঁটাহাঁটি করছেন। মাঝে মধ্যে দুই একজন আসে, পানি পান করে আবার দৌড়ে চলে যায়। এবার নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পারলেন কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে নিহত করা হয়েছে, আমার নবীজিকে শহীদ করা হয়েছে, শাহাদাত বরণ করেছেন নবীজি, তিনি আর ঠিক থাকতে পারছেন না। তিনি ভাবতেছেন, আহারে নবীজিকে শহীদ করা হয়েছে, আর আমি এখানে পানি পান করানোর দায়িত্ব পালন করতেছি, পানি খাওয়ানোর দায়িত্ব পালন করতেছি, এটা কি হয় নাকি? তিনি এবার কি করলেন দেখেন, একটু বলে নেই তার সম্পর্কে। তিনি নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ কোন নারী ছিলেন না, তিনি ছিলেন হলো মুজাহিদা নারী। ইসলাম কবুলের আগে জাহালাতের সময় তিনি ছোটবেলা থেকেই এমন কোন যুদ্ধবিদ্যা নাই যা তিনি শেখেন নাই, সব তিনি শিখে ফেলেছেন। কেমন করে তরবারি চালাতে হয়, কেমন করে তীর চালাতে হয়, কেমন করে খঞ্জর চালাতে হয়, বল্লম ছুড়ে মারতে হয়, কেমন করে দ্রুত গতিতে ঘোড়া চালাতে হয়, সব তিনি শিখে ফেলেছেন। সেই সাহাবী নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুলের পরবর্তী সময় ওহদে এসে এই মতো অবস্থায় পানি পান করানোর দায়িত্ব পালন করে যাচ্ছেন, যখন তিনি শুনলেন নবীজিকে শহীদ করা হয়েছে, আর তিনি ঠিক থাকতে পারলেন না। তিনি ভাবলেন, আরে যেই ময়দানে নবীজি বেঁচে নাই, নবীজি শহীদ, সেই ময়দানে আমি নুসাইবা কেন আমি পানি পান করাবো খামোখা? আমি কেন এই দায়িত্ব পালন করব? যেখানে নবীজি শহীদ, নবীজি বেঁচে নাই, সেখানে আমিও তো বেঁচে থাকতে চাই না প্রয়োজনে।
নবীর জন্য, নবী হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য দ্বীনের পক্ষে আমিও তরবারি ধারণ করব, আমিও লড়াই করব, আমিও যুদ্ধে শামিল হব, প্রয়োজনে আমিও শহীদ হয়ে যাব। রাসূল বিনে আমি নুসাইবা দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। নারী হওয়ার পরেও তার ঈমানটা দুর্বল না মজবুত? বলেন আমার ভাইরা। তিনি এবার গ্লাসটা ছুঁড়ে ফেলে দিলেন, পানির মশকটাও ছুঁড়ে ফেলে দিলেন, একটা তরবারি হাতের মধ্যে নিলেন, দ্রুতগামী একটা ঘোড়ার উপরে লাফ দিয়ে চললেন, ক্ষিপ্র গতিতে ঘোড়াটাকে শত্রুদের ভিতরে চালায়া দিলেন, শত্রু বরাবর চালায়া দিলেন, আর তরবারি চালাচ্ছেন। তরবারির সামনে কুরাইশরা যেই আসে সেই নিহত হয়ে যায়। আমার বন্ধুগণ, এই নারী সাহাবী নুসাইবার ব্যাপারে কুরাইশদের মধ্যে আগেই অনেক ধারণা ছিল এবং তারা আতঙ্কিত হয়ে থাকতো, তাকে আগের থেকেই চেনে। এবার নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন তরবারি চালাতে চালাতে সামনে অগ্রসর হচ্ছেন, কুরাইশদের ভিতরে যারা একটু দুর্বল যোদ্ধা তারা দেখতে পেল এ তো আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবাকে দেখা যায়, এ তো সাংঘাতিক নারী, সাংঘাতিক মহিলা, তার সাথে যুদ্ধ করে তো কেউ টিকতে পারে না। সে নারী হলে কি হবে? এমন ভাবে তরবারি চালায়, তার তরবারি চোখেই দেখা যায় না, মুহূর্তের মধ্যে তরবারি ঘোরায়। এই নারী সাহাবী, এই নারীকে আমরা দেখতে পাচ্ছি, তো আব্দুল্লাহ বিন কাবের বোন। এবার দুর্বল যোদ্ধা যারা কুরাইশদের চিৎকার করে বলতেছে, খবরদার খবরদার, কুরাইশরা আর অগ্রসর হইও না, সামনে যারা দেখতেছি এত নুসাইবাকে দেখা যায়, এই নুসাইবাকে কখনো কেউ পরাজিত করতে পারে নাই, তাকে কেউ ধরাশায়ী করতে পারে নাই, বরং যে এসেছে সেই নিহত হয়েছে, পরাজিত হয়েছে, তার থেকে সাবধান থাকো, বাঁচতে চাইলে পালিয়ে যাও। তাদের এই কথা শুনে দুর্বল যোদ্ধা যারা তারা পালানো শুরু করলো। বলেন তো তাদের ভিতরে ভয় ঢুকায়া দিয়েছেন কে? আল্লাহ পাক ভয় ঢুকায়া দিয়েছেন। দুর্বল যোদ্ধারা পালিয়ে যাওয়া শুরু করলো। শুধুমাত্র কুরাইশদের ভিতরে যাদের একটু সাহস বেশি, বীর যোদ্ধা, তারাই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তরবারি ধারণ করেছে, লড়াই করে যাচ্ছে, কিন্তু টিকতে পারে না। এমতো অবস্থায় যুদ্ধ চলতেছে। আমার নবীজি অনেকক্ষণ পার হয়ে গেছে, ইতিমধ্যে নবীজি এবার হুঁশ ফিরে এলো। নবীজি মাথাটা উঁচু করার চেষ্টা করতেছেন কিন্তু পারেন না, বারবার চেষ্টা করে মাথাটা যখন উঁচু করলেন, সামনের দিকে তাকালেন, এখনো কিন্তু নবীজি শোয়া উঠতে পারেন নাই। শোয়া অবস্থায় এইরকম করে উঁচু করে চোখটা খুলে সামনের দিকে তাকাই দেখতেছেন ওই না তার নারী সাহাবী নুসাইবা, তিনি তরবারি ধারণ করে কাফেরদের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে, কিন্তু তার সাথে কেউ টিকতেছে না। আমার নবীজি এই দৃশ্য দেখা মাত্রই ক্ষণিকের জন্য, মুহূর্তের জন্য তিনি চিন্তা করতেছেন, কি ব্যাপার, আমি তো নারী সাহাবী নুসাইবাকে পানি পান করানোর দায়িত্ব দিয়েছিলাম তাঁবুর সামনে, সে কেমন করে কি করে তরবারি হাতে যুদ্ধের ময়দানে এলো? এমনটা তো হওয়ার কথা নয়। হঠাৎ করে তার মনের ভিতরে আবার তিনি পরিষ্কার ধারণা তার হয়ে গেল, বুঝে ফেললেন যে মনে হয় অবশ্যই আমি নবীর নিহত হওয়ার মিথ্যে গুজব মনে হয় রটানো হয়েছে, কাফেররা মনে হয় মিথ্যে গুজব রটায়েছে, আমি আর বেঁচে নাই, এই কারণে আমি বেঁচে নাই, আমি নিহত হয়েছি, আমি শহীদ হয়েছি, এমন খবর অবশ্যই নুসাইবার কানে গেছে, যার কারণে সে আর ঠিক থাকতে পারে নাই। আমি নবী হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ইসলামের পক্ষে তরবারি ধারণ করেছে, এই জন্যই সে যুদ্ধের ময়দানে, আহারে নুসাইবার তরবারি চালানোর দৃশ্য কতই না সুন্দর, আহারে তার তরবারির সামনে কেউ টিকতে পারে না। কিছুক্ষণ যখন এরকম দেখতেছেন, হঠাৎ করে কুরাইশদের বড় একটা গ্রুপ এসে এই নারী সাহাবীকে ঘিরে ফেললো। এবার তারা চতুর্দিক থেকে ঘেরাও করে আক্রমণ শুরু করেছে। নারী সাহাবী নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই চেষ্টা করছেন সবগুলো আঘাতকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু পারতেছেন না। একার কতগুলো আঘাত ফেরত দেওয়া যায়? মাঝে মাঝে দুই একটা আঘাতে তিনি আক্রান্ত হয়ে যাচ্ছেন, ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছেন, তবুও তিনি যুদ্ধ বন্ধ করতেছেন না, পালায় যাওয়ার চেষ্টা করতেছেন না। তিনি চিন্তা করতেছেন, যতই আঘাত আসুক, যতই ক্ষতবিক্ষত হয়ে যায়, আমি নুসাইবা যুদ্ধ করতে করতে এখানে শহীদ হয়ে যাব, যুদ্ধের ময়দান ছেড়ে আমি পালিয়ে যাব না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরকম দৃঢ় সিদ্ধান্ত, লড়াই চালিয়ে যাচ্ছেন, আঘাতপ্রাপ্ত হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন আমার নবীজি। ওই মুমূর্ষ অবস্থায়, অবস্থায়
যখন দেখলেন নুসাইবা আক্রান্ত হয়ে যাচ্ছে, তাকে আঘাত করা হচ্ছে পর্যপরি চতুর্দিক থেকে, কুরাইশরা তাকে আঘাত হানতেছে, ওই অবস্থায় আমার নবীজি দুই হাত তুললেন আল্লাহর কাছে, বললেন রব্বুল আলামিন, এই জিহাদের ময়দানে তোমার ইসলামকে টিকিয়ে রাখার জন্য নারী সাহাবী নুসাইবা যেই ভূমিকা রেখেছে, যেই ভূমিকা সে পালন করে যাচ্ছে, আমি তার জন্য দোয়া করি, আয় আল্লাহ নারী সাহাবী নুসাইবাকে যেন তুমি শহীদ করো না, কাফেররা যেন তাকে শহীদ করতে না পারে, তুমি তারে বাঁচায় রেখো। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো নবীজির দোয়া মিস না কবুল? কবুল হবে না হয়ে গেছে? অলরেডি হয়ে গেছে। শুধু তাই নয়, নবীজি বলছেন আয় আল্লাহ তাআলা কাফেররা যেন তাকে শহীদ করতে না পারে, আর যখন তার স্বাভাবিক মত হয়ে যাবে কিয়ামতের ময়দানে নারী সাহাবী নুসাইবা এবং তার পরিবারের সকলকে সহ আমি নবীর সঙ্গে এক জান্নাতে থাকার তৌফিক দান করে দিও। দোয়া কবুল হয়ে গেছে। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আমার নবীজি যুদ্ধের অবস্থানটা জানতে চাইলেন। আপনারা সবকিছু জানেন, সব ঘটনা জানেন, আমি শুধু ওই ঘটনাটাই বলবো। তার সম্পর্কে নবীজি সর্বশেষে বললেন, দেখো তো আমার নারী সাহাবী নুসাইবা কোথায়, তাকে তোমরা একটু তালাশ করো। সাহাবীরা কেউ কেউ বলতেছেন, আমরা তো তাকে পানি পান করানোর দায়িত্ব পালন করতে দেখেছি, তাঁবুর সামনে দিয়ে হাঁটাহাঁটি করেছে। নবীজি বললেন, সাহাবীরা শোনো, তোমরা তাকে পানি পান করানোর দায়িত্বে দেখেছো তাঁবুর সামনে, আর আমি রাসূল তাকে দেখেছি তরবারি হাতে যুদ্ধের ময়দানে। তোমরা একটু যুদ্ধের ময়দানে খোঁজো, পেয়ে যাবে। সাহাবীরা খুঁজতে শুরু করলেন যুদ্ধের ময়দানে। সেখানে অনেক নারীদের লাশ পড়ে আছে, তার মধ্যে কিন্তু ওই আবু সুফিয়ানের সাথে যারা এসেছে, আবু সুফিয়ানের স্ত্রীর নাম কিন্তু হেন্দা। এই হেন্দার কিছু চক্র আছে, নারী যাদের কাজই হলো বেহায়াপনা, উলঙ্গপনা করা, অশ্লীল কবিতা আবৃত্তি করা, অশ্লীল নৃত্য, অশ্লীল গান পরিবেশ করা। যুদ্ধের ময়দানে এসে এরকম অশ্লীল বাক্য ব্যবহার করে কবিতা পড়তেছে, মানে কাফেরদের মনে একটা জোশ যাতে আসে, যুদ্ধ করার স্পৃহা যেন কমে না যায়, এই জন্য এটা তাদের কাজ। এই নারীদের অর্ধলা কাপড় চোপড় পরে, আর তাদের নেত্রী হলো এই হেন্দা। তাদেরও কিছু লাশ সাহাবীরা খুঁজতে খুঁজতে পেয়ে গেল, হ্যাঁ ওটাই তো আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবাকে দেখা যায়। একজন সাহাবী কাছে গেলেন, গিয়ে নাকের সামনে দুইটা আঙ্গুল ধরলেন, দেখতেছেন এখনো শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে। ভাবলেন যে তাহলে তো বেঁচে আছে, দৌড়ে মারলেন নবীজির কাছে। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবা এখনো জীবিত আছে, তার নাক দিয়ে এখনো শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে। নবীজি এবার কি করলেন, তাঁবুর দিকে লক্ষ্য করে বলতেছেন, ওরে আয়েশা, ওরে আয়েশা, তাড়াতাড়ি করে তাঁবুর ভিতর থেকে কয়েকজন নারী সাহাবীকে বাইরে পাঠিয়ে দাও, এখনো নুসাইবা জীবিত আছে, তাকে আনতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি নারী সাহাবীদেরকে পাঠিয়ে দিচ্ছি। কয়েকজন নারী সাহাবীকে বাইরে পাঠিয়ে দেওয়া হলো। তারা দ্রুত গতিতে চলে গেলেন ময়দানে, এবং সেখানে গিয়ে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরাধরি করে তাড়াতাড়ি করে তাঁবুর মধ্যে নিয়ে আসলেন। আবার নবীজি বলছেন, আয়েশা রে, তাড়াতাড়ি করে তার সেবা শুশ্রূষা শুরু করে দাও। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যথাসাধ্য চেষ্টা করে যাব নারী সাহাবীদের সঙ্গে করে নিয়ে। এবার তার শরীর থেকে রক্তমাখা ক্ষত বিক্ষত জামা কাপড়গুলো খুলে নিলেন, গরম পানি দিয়ে শরীর ধৌত করে দিলেন, এবং নরম কাপড় দিয়ে ক্ষত স্থানগুলো মুছে দিচ্ছেন। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আতঙ্কিত হয়ে গেলেন, ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, এবং আমার নবীজিকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নুসাইবার সমস্ত শরীর ধৌত করে দিয়ে আমরা তার শরীরের আঘাতের চিহ্নগুলো আমরা গুনে গুনে দেখলাম। তার শরীরে একটা নয়, দুইটা নয়, 13টা বড় বড় আঘাতের চিহ্ন আমরা খুঁজে পেয়েছি। এই 13টা আঘাতের প্রত্যেকটা আঘাত থেকে রক্ত ঝরে পড়তেছে। আমাদের আশঙ্কা হচ্ছে এই রক্ত ঝরার কারণে সে মনে হয় আর বেশিক্ষণ সময় বেঁচে থাকবে না, সে মনে হয় শহীদ হয়ে যাবে। নবীজি বললেন, আয়েশা রে, এমন হতাশার কথা বলো না রে আয়েশা, এমন নিরাশার কথা বলো না, তোমরা একটু সেবা চালিয়ে যাও। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন
আসমান থেকে এই নুসাইবার জন্য উত্তম ফয়সালা দান করে দিবে। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যথাসাধ্য চেষ্টা করলেন, চেষ্টা করে এই 13টা আঘাতের 11টা আঘাতের রক্ত বন্ধ করা সম্ভব হলো। বাকি 2টা আঘাতের চিহ্ন থেকে রক্ত, ক্ষতস্থান থেকে রক্ত পড়া যে শুরু হয়েছে এটা আর বন্ধ হচ্ছে না, কারণ এই 2টা আঘাতের পরিমাণ ছিল, মানে গভীর ক্ষত হয়েছিল, এত গভীর পরিমাণে ক্ষত হয়ে গেছে যে রক্ত বন্ধ হয় না। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 11টা আঘাতের থেকে রক্ত যেগুলো পড়তেছিল, এই 11টা আঘাতের রক্ত পড়া বন্ধ করতে সক্ষম হয়েছি, কিন্তু বাকি 2টা আঘাত বন্ধ করা সম্ভব হচ্ছে না এই রক্ত পড়া। মনে হয় এই 2টা গভীর ক্ষত আঘাত, এখান থেকে যে রক্ত পড়তেছে, পড়তে থাকলে রক্ত শূন্যতা দেখা দেবে, আর রক্ত শূন্যতা হলে এমনি সে শহীদ হয়ে যাবে, মারা যাবে, আর তো বাঁচবে না। নবীজি বললেন, আরো একটু চেষ্টা করো, আল্লাহর উপর ভরসা রাখো। এবার দেখা গেল কিছুক্ষণ পরেই আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন, এই 2টা আঘাতের রক্ত বন্ধ করতে সক্ষম হয়েছে আল্লাহর দয়ায়। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে নুসাইবার জ্ঞান ফিরে আসবে। এবার নবীজি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, তাবুর বাইরে আছেন, অবস্থান করতেছেন, অপেক্ষা করতেছেন জ্ঞান ফেরার। এবার কিছুক্ষণের মধ্যেই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখটা খুললেন, জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফেরা মাত্রই যখনই তিনি শুনতে পেলেন নবীজি শহীদ হন নাই, নবীজি নিহত হন নাই, এখনো বেঁচে আছেন, এই খবর শোনা মাত্রই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত যে মুমূর্ষু অবস্থা, নবীজি বেঁচে থাকার কথা শুনে অর্ধেকটা সুস্থ তিনি এমনি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলে। আসলেই তো তাই, কারণ তিনি যুদ্ধ করতে যাওয়ার কারণ হলো তিনি শুনেছেন যে কুতিলা মুহাম্মদ, নবীজিকে তো হত্যা করা হয়েছে, মানে শহীদ হয়ে গেছেন নবীজি, এটার জন্যই তো তিনি যুদ্ধে সামিল হয়েছেন। সেই মানুষ জ্ঞান ফিরে যখন শুনেছেন নবীজি নিহত হয় নাই, শহীদ হয় নাই, এখনো বেঁচে আছে, এজন্য তিনি এই খবর মনে হয় যেন হাজার হাজার পাওয়ারের অ্যান্টিবায়োটিকের কাজ করেছে। সুবহানাল্লাহ বলে। নবীজির জীবিত থাকার খবর শুনে তিনি অর্ধেকটা মানসিকভাবে সুস্থ হয়ে গেছে। আমার নবীজি তাবুর বাইরে থেকেই এই মুজাহিদা নারীকে লক্ষ্য করে বলতেছেন, নুসাইবা রে, তুমি ইসলামের জন্য যে অবদান রেখেছ, ইসলামের জন্য যেই ভূমিকা পালন করেছ নারী হয়ে, কিয়ামত পর্যন্ত সমস্ত মুজাহিদা নারীদের জন্য তুমি হলে মডেল, তুমি হবে তাদের আদর্শ। তোমাকে অনুসরণ করে দেখে দেখে তারা শিখবে, মুজাহিদা নারী হবে। ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে নারী হয়েও, তারা তোমার মতো ভূমিকা পালন করবে। এজন্য আমি তোমাকে উহুদ যুদ্ধের বীরাঙ্গনা নারী হিসেবে উপাধি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নারী পুরুষ উভয়ই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন, এটা ভুলে গেলে চলবে না। এবার দেখেন সেই নারী সাহাবী নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার শরীরে 11টা আঘাতের চিহ্ন অল্প কয়েকদিনের মধ্যে সেরে গেল, কিন্তু 2টা আঘাত গভীর ক্ষত হওয়ার কারণে এখানে এক ধরনের ঘা সৃষ্টি হয়ে গেল। এই ঘা শুকায় যেতে প্রায় 2টা বছর সময় লাগলো, এরপরে তিনি সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবীজির দোয়া কবুল করেছিলেন কে? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, এখানে দেখতে হবে ঈমানটাকে মজবুত করতে হবে। মজবুত ঈমান নিয়ে যদি আমরা দাঁড়াই, আমাদের দেশে এর প্রমাণ কিন্তু আছে, ঈমান নিয়ে মজবুত ঈমান নিয়ে যখন দাঁড়িয়েছে এই দেশকে আল্লাহ পাক জালিম মুক্ত, জুলুম মুক্ত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যুবক ভাইরা, সীসা ঢালা প্রাচীরের মতো তারা দাঁড়িয়েছেন, দণ্ডায়মান হয়েছেন। নারী পুরুষ ছোট বড় সবাই যখন জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, গুলির পরে গুলি আসতেছে, শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু অন্যরা এই ময়দান ছেড়ে পালিয়ে কখনো যায় নাই, সীসা ঢালা প্রাচীরের মতো তারা অবস্থান করেছেন। অতএব এরকম করেই আমাদেরকে দাঁড়াতে হবে সবটা সময়। আবারও যদি এই জমিনে নতুন করে কোন ধরনের কোন জুলুমতন্ত্র সামনে আসে, যদি আবার আমাদের সামনে এরকম অত্যাচার, অবিচার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এরকম ভাবে সব ধরনের জালিমের জুলুম যদি আমাদের সামনে আমরা দৃশ্যমান দেখতে পাই, আবার এই 24-এর আন্দোলনের মতো ছাত্র জনতা, এরকম বন্ধু মহল, তৌহিদি জনতা, আমরা সবাই মজবুত ঈমানের পরিচয় বহন করে
জিহাদি তামান্না নিয়ে সেই সমস্ত জুলুমতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব, প্রয়োজনে শহীদ হয়ে যাব, তবু আমরা জালিমদের সামনে থেকে কখনো মাথা নত করে ভয় পেয়ে ফিরে যাব না। কথা বলেন ঠিক কিনা? শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। এখনই সময় কোরআনের রাজ কায়েমের হে বীর, আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ভুলে গেছেন? সেনা সদর দপ্তরে পিলখানায় 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে পরিকল্পিতভাবে ভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তাদেরকে শহীদ করা হয়েছে। এটা কি ভুলে গেছেন আপনারা? শাপলা চত্বরে 5ই মে 2013 সাল আপনারা তো দেখেছেন কি ম্যাসাকার হয়েছে। হাজার হাজার হাফেজে কোরআনের উপরে কি নির্মমতা, কি বর্বরতা! লাইট বন্ধ করে দিয়ে কিভাবে পৈশাচিকতা করা হয়েছে, কি বরাবর নির্যাতন করা হয়েছে, শহীদ করা হয়েছে কোরআনের হাফেজদেরকে। এ কথা কি আমরা ভুলে গেছি? ভুলি নাই। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, হাফেজদেরকে করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করতো নির্যাতন, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। আজকে বিচার চাই সাইদি হত্যার, আজকে বিচার চাই ছাত্র হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক এক মন্ত্রী 1000 কোটি বিদেশে পাচার করে। ঠিক কিনা? আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন, আমি তো শুনেছি আয়না ঘরের করুণ নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি 15 বছর করেছে দেশ শোষণ, আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন। কথা বলেন ঠিক কিনা? আজকে বিচার চাই স্বৈরাচারদের, আজকে বিচার চাই ভোট ডাকাতদের। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারলো গুলি হেলিকপ্টারে। ঠিক কিনা? হেলিকপ্টার থেকে গুলি করছে, বাচ্চা ছেলে কয়েকজন শহীদ হয়ে গেছে। এত হেলিকপ্টারের গুঞ্জন আওয়াজ, ভয়ঙ্কর অবস্থা, এটা দেখার জন্য আমরাও তো ছোটবেলায় বা এখনো কোনো বিমান উড়ে গেলে, উড়োজাহাজ যদি কাজ দিয়ে যায়, এই আওয়াজগুলো শুনে দৌড়ে বাইরে দেখতে আসি। কথা বলেন ঠিক কিনা? ওই সময় একজন মা সন্তানকে নিয়ে বারান্দায় এসেছে কি হয় এগুলো দেখার জন্য। যেই এসেছে, হেলিকপ্টারের থেকে ছড়া গুলি এসে মুহূর্তের মধ্যে বাচ্চা ছেলেকে ভেদ করে চলে গেছে। মুহূর্তের মধ্যে তার ওই মায়ের কোলখানি রক্তে রঞ্জিত হয়ে গেছে। এগুলো কি ভোলার মতো কথা বলেন তো? আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারলো গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের,
দেশের জন্য করেনি মায়া নিজের জীবনের। মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সংবিধান আমরা চাই কি চাই না? মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। আজকে 122 দেশটা সাজাই, আজকে 122 দেশটা সাজাই। সময় এসেছে দেশ সাজানোর, জাগো হে বীর। সময় এসেছে দেশ সাজানোর, জাগো হে বীর। লিল্লাহি তাকবীর। আসলেই সময় এসেছে দেশ সাজাবার। এবারে সামনে এই দেশকে দুর্নীতিমুক্ত, জুলুম মুক্ত একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য সামনে যে নির্বাচন আসতেছে, একটা চেষ্টা চলতেছে। আমরা দোয়া করি যেন সমস্ত ইসলামপন্থীরা এক জায়গায় হয়, সবার বাক্সটা যেন একটা থাকে। আল্লাহ যেন কবুল করে। বলছে আমি সকল ওলামায়ে কেরাম যখন এক হয়ে যাবে, তখন তো আমাদের আলাদা দিকে যাওয়ার কোনো দরকার আছে কি বলেন? এখন তো আমরা দেখি যে এই হুজুর একদিকে টাকে, ওই হুজুর একদিকে টাকে। যদি ঐক্যবদ্ধ হয়ে সবাই এক মঞ্চে দাঁড়ায়, এক প্ল্যাটফর্মে দাঁড়ায় একজন মুসলমান হিসেবে, তখন আলেমদের পিছনে থাকার দরকার আমাদের আছে না? একটা বাক্স যেন ইসলামের পক্ষে থাকে, সে চেষ্টা চলতেছে। এবং দেশ সাজাবার এটাই উপযুক্ত সময়, যখন সময় আসবে নারী পুরুষ উভয়কে ভূমিকা রাখতে হবে। এবং এটাই সুযোগ। এই সুযোগকে যদি আমরা ঈমানের দাবি অনুযায়ী সুযোগকে কাজে না লাগাই, কোরআন সুন্নাহর সমাজ বিনির্মাণের চেষ্টা না করি, তাহলে অবশ্যই আমাদের জন্য কবর থেকেই দুঃখ দুর্দশা শুরু হবে, এতে কোনো সন্দেহ নাই। অতএব আল্লাহ পাক যেন আমাদের সঠিক বোঝার তৌফিক দান করে। বলছে আমিন। আমার মায়েরা, আপনারা সে মুজাহিদা নারীদের উত্তরসূরি, আপনারা আপনাদের আয়েশার উত্তরসূরি, খাদিজার উত্তরসূরি। আমি অনেক জায়গায় লক্ষ্য করি সংসার জীবনে স্বামী এবং স্ত্রীদের বর্তমান জামানা অনুযায়ী একটা ঝগড়া ফ্যাসাদ লেগেই থাকে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে মোবাইল ইন্টারনেটের যুগ আসার কারণে এটা লেগেই থাকে প্রায় অধিকাংশ ফ্যামিলিতে। এবং এগুলো দেখে দেখে মা বোনদের, নারীদের চাহিদা স্বামীর প্রতি বেশি। আমি বলবো, করজোরে মিনতি করব, আমার মা, আমার বোন, আপনার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া যদি আপনার স্বামীর কাছে থেকেই থাকে, আগে চিন্তা করে দেখবেন যে আমার স্বামী আসলে ইনকাম কি করে। এই ইনকামের মধ্য থেকে আমি আমার এই চাহিদাটা যদি আমি তার কাছে পেশ করি, এটা যদি চাই, আসলে এটা যুক্তিযুক্ত হবে কিনা, এটা যথেষ্ট হবে কিনা, এবং আমার স্বামী সন্তুষ্ট চিত্তে এটা পূরণ করবে কিনা, এসব ভেবে চিনতে তারপরে স্বামীকে আপনার চাওয়া পাওয়ার কথা বলবেন। কিন্তু অন্যায় কোনো আবদার যদি চাপায়া দেন, তাহলে এটা জুলুম করা হবে। আপনাকে স্বামীর আনুগত্যের মধ্যে থাকতে হবে, কারণ এটা তো আপনার জান্নাতে যাওয়া না যাওয়ার প্রশ্ন। কারণ যেই স্ত্রীর উপরে স্বামী অসন্তুষ্ট, ওই স্ত্রীর কপালে জান্নাত মিলবে না। এজন্যই এটা অবশ্যই ভেবে দেখবেন, চিন্তা করবেন। আমার মা বলে না, খেয়াল করবেন, 5 ওয়াক্ত নামাজ, মাহে রমজানের রোজা, স্বামীর খেদমত এবং পর্দায় থাকা, এই 4টা কাজ যদি নারীরা করতে পারে, আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে নারীরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।